নমস্কার। পরিবারের নানা ঝামেলা, মহাবিদ্যালয়ের অধ্যাপনা, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠন এবং আরও বহু ধরনের ঝামেলার মধ্যে থেকেও যাদের মানসিকতা সৃজনশীল তারা নিশ্চিতভাবেই বরেণ্য। এমনি এক কবি হলেন অঞ্জু এন্দো। অঞ্জু এন্দোর মাতৃদেবী কবি রবীন্দ্রনাথকে ছোটবেলায় তাঁর গান শুনিয়ে কবির স্নেহ সোহাগ লাভ করেছিলেন। এমনকি কবি তাকে নিজের কোলেও তুলে নিয়েছিলেন। অঞ্জু এন্দো শৈশবাবস্থা থেকেই মায়ের কাছে থেকে অনুপ্রেরিত হয়ে সাহিত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহী হয়েছিলেন। তবে সাহিত্য সংরচনার প্রবৃত্তি অনেক পরে জন্ম নিয়েছিল। সংস্কৃতি সম্পন্ন পরিবারের নানা সংস্কারের ছাপ তার ওপর পড়েছিল। গানের তালিম পেয়েছিলেন মায়ের কাছেই। ঘরের পূব দিকে উপত্যকার প্রধান নদী বরাক উত্তরমুখী। ভিন্ন ভিন্ন ঋতুতে নদীর ভিন্ন রূপ, নদী ঘিরে জনজীবনের প্রভাব মনের গভীরে রেখাপাত করেছিল। পরিণত বয়সে অর্জিত অভিজ্ঞতা নানাভাবে কবিতায় এবং অন্য রচনায় প্রতিফলিত হয়েছে। কবির মন সর্বদা সংবেদনশীল, তাই কবি জনমানুষের সুখে দুঃখে আনন্দে আহ্লাদে উদ্বেলিত হন। মাতৃভাষার প্রতি কার না টান থাকে? মাতৃভাষাকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, সংবেদনশীল মানুষ এর হৃদয় তাতে দীর্ণ বিদীর্ণ হয়। শিলচর রেল স্টেশনের চত্বরে সত্যাগ্রহী 11 জন ভাষাপ্রেমিকের আত্মবলিদান উদ্বেলিত করেছিল বরাকের জনমানসকে, একথা সকলেরই জানা। 21 ফেব্রুয়ারি এবং 19 জুলাই এই 2 দিন বাংলা ভাষাভাষীদের কাছে বিশেষ দিন। কবি অঞ্জু এন্দো এই 2 দিনে শহীদ স্মৃতিতর্পণে প্রতি বছর 2টি সংখ্যা বের করেন। ওই সংখ্যাগুলোই ভাষাপ্রেমিকদের দায়িত্ব সম্বন্ধে ওয়াকিব করানোই হয় তার উদ্দেশ্য। এছাড়া কবি ছবিগুপ্তার মা নিষাদ পত্রিকাও তিনি প্রতি বছর বের করে আসছেন এবং আরও বহুবিধ সংস্থার সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন। আজ 29 ডিসেম্বর অঞ্জু এন্দের জন্মদিন। বালার্ক প্রকাশনার পক্ষ থেকে তাঁকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। কামনা করি তাঁর দীর্ঘ সৃজনশীল জীবনের। বালার্ক প্রকাশন থেকে তাঁরই কিছু কবিতা এবং কিছু কবিতার অনুবাদ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই অনুষ্ঠানে যারা সহযোগী হয়েছেন তাদের মধ্যে আছেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার মহুয়া চৌধুরী, কবি সাহিত্যিক প্রকাশক মিতা দাস পুরকায়স্থ, চন্দা বর্মা, গীতাঞ্জলি পাল। অনুদিত হিন্দি কবিতাগুলি পাঠ করেছেন ময়ূরী শর্মা, প্রিয়ঙ্কা দ্বিবেদী, বন্দনা বর্মা, সীমা স্বর্ণকার ও সঙ্গীতা বর্মা। বালার্ক প্রকাশনার পক্ষ থেকে সকৃতজ্ঞ অভিনন্দন তাদের উদ্দেশ্যে। আসছে 2024-এ
আগাম সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল। 2024 সালে সবাই সুখে থাকুন, নিরোগ থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। নমস্কার। আজ 29 ডিসেম্বর, এদিনেই জন্ম নিয়েছেন কবি সাহিত্যিক অঞ্জু এন্দ। তার জন্মদিনে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। স্কুল জীবন থেকে অঞ্জুদিকে খুব কাছের মানুষ হিসেবে পেয়েছি। এক সময় চমৎকার গান করতেন অঞ্জুদি। অঞ্জুদি, সুস্থ শরীরে আনন্দে দিন কাটাও। জন্মদিনে এই শুভেচ্ছা জানিয়ে তোমারই একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম অন্তদর্শন। সত্য থেকে দূরে সরে আছি কিন্তু বেশ, ভাবনা চিন্তা লেশ, নীলাকাশে ডানা মেলা বিহঙ্গ, বাতাস ফুরফুরে। একদিন হঠাৎই চেতনার উন্মেষ, মানব জীবন বৃথা, 84 লক্ষ জনি পেরিয়ে জীবন জাগি এক ভোরে। সুখের আশায় যে ঘর সাজাতে দিনের পর দিন বুঁদ হয়ে আছি স্থবির, এ এক তাসের খেলাঘর, নড়বড়ে ভিত সহসা ভেঙে পড়ে। উড়ন্ত সময় পেরিয়ে ঘর মুখ শান্ত মন পড়ন্ত বেলায় আষ্টে পৃষ্ঠে ভাবনা জড়ায়। এই কি মানব জীবন, জন্ম যার মাতৃক্রোড়ে, অর্থবহ মা শব্দে শুনি সেই অমোঘ বাণী, মা নিষাদ হিংসা করোনা। তনুমন শান্ত হলো শীতের শিশির ভরে, বুঝলাম সৃজনে বিশ্বের সেরা সত্য সাধনা আর মাতৃ আরাধনা। যা কিছু মানব ধন সবই তার পরে, এ কি আনন্দ আকুলতা হৃদয় মাঝারে, সব পেয়েছি দেশে, ছড়িয়ে দিলাম যে বাণী দূর দূরান্তরে। বালার্ক প্রকাশনীর স্বত্বাধিকারী কবি, অনুবাদক, লেখক, প্রাবন্ধিক অশোক বার্মা দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার কবিদের, শুধু কবি বলবো না, যারা গল্প লিখেন, অন্যান্য বিষয়েও লিখে থাকেন, সেই সব সাহিত্যিকদের নিয়ে, বরাক উপত্যকার সাহিত্যিকদের নিয়ে, বিভিন্ন ভাষার সাহিত্যিকদের জন্মদিন পালন করে চলেছেন। পালন করছেন বালার্ক প্রকাশনীর থেকে। তার সেই প্রকাশনীর ইউটিউব চ্যানেলে তিনি নিয়মিত পোস্ট করে চলেছেন সেই কবিদের কবিতা পাঠের মধ্য দিয়ে। তিনি কবিতাগুলো, স্বরচিত কবিতাগুলো পাঠ করাচ্ছেন অন্যান্য আরও কবিদের দিয়ে। একজন কবির জন্মদিনে তিনি তার কবিতাগুলো, সেই কবির লিখিত কিছু কবিতা অন্যান্য কবিদের দিয়ে পাঠ করাচ্ছেন। তারপর তিনি সেগুলো মিলিয়ে একসাথে করে একসঙ্গে একটা সুন্দর ভিডিও করে পোস্ট করছেন তার ইউটিউব চ্যানেল, বালার্ক প্রকাশনীর ইউটিউব চ্যানেলে। সেটা অত্যন্ত প্রশংসনীয় কাজ কবি অশোক বার্মা দীর্ঘদিন ধরে করছেন। তিনি কাউকে বাদ দিচ্ছেন না। ছোট বড় বিভিন্ন বয়সের কবিদের জন্মদিন তিনি পালন করে চলেছেন। এভাবেই তার কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতা অন্যদেরকে বলে, অন্য কবিদের দিয়ে পাঠ করিয়ে এবং সেগুলো এক ভিডিও আকারে ছড়িয়ে দিয়ে, সমাজের মধ্যে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি তার জন্মদিন পালন করছেন, আমারও করেছেন সেভাবে। এভাবেই কবি অশোক বর্মা আমাকে অনুরোধ করলেন যে কবি অঞ্জু এন্দ সম্বন্ধে কিছু বলতে এবং তার কবিতা পাঠ করতে। কবি অঞ্জু এন্দ বরাক উপত্যকার বয়োজ্যেষ্ঠ কবি প্রাবন্ধিক। তিনি মূলত প্রাবন্ধিক। দীর্ঘদিন ধরে তিনি বরাক উপত্যকার বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ নিবন্ধ লিখে গেছেন। তিনি তথ্য সহকারে তার প্রবন্ধ লিখে থাকেন। প্রবন্ধে বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন, বিশেষ করে ভাষা সংগ্রাম নিয়ে, মাতৃভাষা সংগ্রাম নিয়ে বরাক উপত্যকার তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। আর কবি অঞ্জু এন্দ মাতৃভাষা সুরক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন দীর্ঘদিন ধরে। তার সম্পাদনায় প্রয়াত কবি ছবিগুপ্তার মা নিষাদ পত্রিকা, যেটা 25 বছর প্রকাশিত হয়েছিল, সেই মা নিষাদ পত্রিকার তিনি এখন সম্পাদনা করছেন। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কবি ছবিগুপ্তা, আর বর্তমানে তিনি সম্পাদনা করে চলেছেন মা নিষাদ। আর দীর্ঘদিন তিনি মাতৃভাষা সুরক্ষা সমিতির, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির মুখপত্র মাতৃভাষারও তিনি সম্পাদক ছিলেন। তো আমি অশোক বর্মার অনুরোধে বয়োজ্যেষ্ঠ কবি অঞ্জু এন্দর একটি কবিতা পাঠ করব। তারও আগে আমি বলে নিতে চাই, অঞ্জু এন্দর বিভিন্ন পত্রপত্রিকায় যেসব লেখা প্রকাশিত হয়েছিল সেই লেখাগুলো মিলিয়ে তিনি বইও করছেন। আমার এখান থেকে নতুন দিগন্ত প্রকাশনীর থেকে তার বই বেরিয়েছে। তীর্থে 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 পুস্তকটি বেরিয়েছে, যেটা বরাকের নতুন দিগন্তে, যে পুস্তকটির লেখাগুলো বরাকের নতুন দিগন্তে দীর্ঘ কয়েক বছর থেকে প্রকাশিত হয়েছিল। তারপরে সেই তীর্থে তীর্থে পুস্তকটি প্রকাশিত হয়েছে নতুন দিগন্ত প্রকাশনীর থেকে। আর তাছাড়া এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, অঞ্জু এন্দ, আমি আবারও বলছি নামটা, একটা বিখ্যাত নাম। তিনি অনেকগুলি পুস্তক করেছেন, যেগুলো এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না, আর আমার সামনেও নেই। তো আমি এবারে কবি অঞ্জু এন্দর কবিতা চন্দ্রযান 3 পাঠ করছি। অবতরণে উত্তরণ আজ ভারতের বিজ্ঞানীর, চাঁদের দেশে পৌঁছে গেল উন্নত করি শির। চন্দ্রযান 3 পা রেখেছে দেশ জুড়ে মহানন্দ। ভারতের জয়কার আজ মিটল সব দ্বন্দ্ব। কল্পকথা চাঁদের গল্পে বুড়ির সুতো কাটা, আজকালকার খুদের কানে বড়ই সাদামাটা। ইসরোর বিজ্ঞানীরা আজ প্রতিযোগিতায় সেরা, প্রমাণ হলো সেই কথাটি এবার বিশ্ববাসীরা। দারুণ প্রাপ্তি ভারতবাসীর, রোমাঞ্চকর উপলব্ধি। তরুণ ভারত বিজ্ঞানীর বিশ্বজুড়া খ্যাতি। আসাম বাংলা তকমা পেরিয়ে কেন তাকে দূরে রাখা? বিশ্ববাসী রত্ন তোমরা, শিরে বিজ্ঞানী শিরোপা। আজ 29শে ডিসেম্বর মাননীয়া অঞ্জু এন্দ মহাশয়িকার জন্মদিন উপলক্ষে আমি গীতাঞ্জলি পাল আবৃত্তি করতে যাচ্ছি ওনারই লেখা কবিতা 19-এর পাঠ। 19-এর পাঠ, একাদশ শহীদের জন্মদিন আজ। নেই কোনো কোলাহল, শহরে ব্যস্ততাও নেই, নেই ভোরের
ছোটাছুটি। শ্মশানের একাদশ বেদী, স্টেশন চত্বর সবই আজ বড় ফাঁকা ফাঁকা। নবীন প্রজন্মের উৎসাহে পথ জুড়ে নেই কোনো আলপনা। নিঃশ্বাসে আছে শুধু দীর্ঘশ্বাস। করোনার অতিমারি ছোবলে কত প্রাণ হলো বলিদান, আরও কত হবে কে জানে। তবুও 19 প্রতিবারের মতো এসেছে, আসবেই। লাল কৃষ্ণচূড়ায় ঢাকা পত্রগুলো, রাধাচূড়ার রোদ হাসি, কখনো বর্ষণ ধারা, ঝিরঝির সারাবেলা, তরু শিরে সূর্যের রশ্মি, ছাই মেঘ, লাল মেঘ, সাদা মেঘে শহীদের ছবি আঁকে অস্তরে প্রান্ত থেকে প্রান্তরে। দেখি শুনিল আকাশে ভাসে বীরেন্দ্র হিতেশ, মেঘেদের খেলা চলে, নানা রঙে সেজে আসে শচীন্দ্র সুকোমল। সহসা তরুণীর তরি বেয়ে দেখি কুমুদ চণ্ডীচরণ, কানাইলাল বাঁশি হাতে সত্যেন্দ্র অনুসারী। নিমেষেই দেখি রক্তিম আবির মেখে ছাই মেঘ সাজের অনুতরী, তাতে বসে কমলা লাল পরি। দৃষ্টির অলক্ষ্যে বসে কে তুমি, অদৃশ্য তুলিতে রেখা টানো, একাদশ শহীদের ছবিগুলো স্মৃতিপটে আনো। নমস্কার। মাননীয়া অঞ্জু এন্দ এর জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন। এই বিশেষ দিনে তারই রচিত কবিতা আপনজনের আবর্তনে আমি চন্দা বর্মা পাঠ করছি। আপনজনের আবর্তনে। অমলাকে চেনো তুমি? ও যে মৃণালিনীর সই। মৃণালিনী চিনলে না তো? একটু না হয় সবুর করো। উর্মিলাকে চেনা দুরস্ত। অমলা সে যে ভীষণ ব্যস্ত। কথায় সুরে গান তৈরি, কণ্ঠে তুলতে ব্যস্ত ত্রস্ত। ঘিন্নি হাসেন, এমন পাগল ভূভারতে দুজন কি আর পাওয়া যাবে? নিজের সুরই নিজে ভোলেন, হারিয়ে যাবার ভয়ে সারা। অমলা অমলা দিশেহারা। সাহানার নাম শোনোনি, গায়িকা সে নামি দামি। অমলা তো তারই মাসি। কবির সঙ্গে খুব খাতির। অমলার সই মৃণালিনী, আলাপিনী সুগৃহিণী। ক্লান্ত বিকেল, অবসরে সঙ্গী দুটি উঠত মেতে। সেই ছবি গান হলো, ওলো সই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। বলতে কি আর হবে, কাকে নিয়ে ছড়াগাথি। মৃণালিনী তারই স্ত্রী। সই অমলা চিত্তরঞ্জনের গায়িকা ভগ্নী। সহোদরা তার উর্মিলা রানী। এরা কবির আপনজন, কবিকে ঘিরেই সারাক্ষণ। ধন্যবাদ। नमस्कार, मैं मयूरी शर्मा प्रस्तुत करने जा रही हूँ मंगल दीप जलाओ। फिर रात भोर होगी, यामिनी का अंधकार भाग जाएगा। सुनहली किरण हंसेगी बेहंग की कलकलाहट से। मुखरित होगी सुबह संध्या, फिर से अपने लोग यातायात करेंगे। एक गुच्छ रजनीकांत हाथ में ले शाम के समय तुम भी आओगे। स्वप्न देखती हूँ उस प्रभात का, अनेक दिन बाद प्रेम पाश में बंध बह जाएंगे ज्वर के साथ। भर गगन तले हमारा परिचय, हम मानव हैं, प्राणों के बंधन में बंधे रहेंगे। तबला के लहरों की बोल लगता जैसे राधिका के पैरों के घुंघरू। सुर वसंत बहार मादल भी बजता है, दे दोल दोल। अबीर से रंगे वह दिन, लौट आएगा वे फूल दोल। नाना रंगों से रंगीन भुवन, प्राणों में उसके उष्ण स्पर्श। यही है शायद नए दिन की सूचना, भोर होलो दोर खोलो। माँ भय नहीं, अब कोई भय नहीं, प्राण प्राण में मंगल दीप जलाओ, मंगल दीप जलाओ। धन्यवाद। नमस्कार, माननीय अंजू एंद जी को सादर अभिनंदन और श्रद्धा।
29 दिसंबर उनका जन्मदिन है। कवि दीर्घजीवी हो और सृजनशील रहें, यही भगवान से प्रार्थना है। मैं टीना वर्मा उनकी एक बांग्ला कविता का हिंदी अनुवाद पाठ कर रही हूँ। कविता है, अभी भी टूटी नहीं नींद। नारी, अभी भी टूटी नहीं नींद। कैशोरी में पिता, जवानी में स्वामी, बुढ़ापे में पुत्र का हाथ पकड़ोगी सो, अभी भी स्वप्न जाल बुनने में मग्न हो। अति आधुनिकता के कालखंड में टुकड़े टुकड़े योथ परिवार, एकाई परिवार में जवानी के दिन मायामय, बहुत ही सुखमय। जीवन के अंत समय तुम्हारा पता है वृद्धाश्रम, चाहे सरकारी हो या गैर सरकारी। न अपने घर में तिनके से बिखरे तुम्हारे वृद्धावास। नारी, तुमने अनादि अनंत काल से केवल कन्या नहीं, अनगिनत पुत्रों को जन्म दिया। माँ के शासन दंड हाथ में लेकर उन्हें लालन की हो। आज वे तुम्हें कभी रखते पर्दे में, कभी प्रकाश्य सभा में। निर्लज्ज दुर्योधन की तरह जो ऋतुमती को करता निराभरण, बाल कन्या तुम गीधों की दृष्टि में। आज पिता भाई किसी से निरापद नहीं हो। झोपड़ी से लेकर प्रसाद आंगन तक, दफ्तर अदालत से उच्च कार्यालय तक कहीं निरापद नहीं हो। ओट से देख रही लोलुप दो आंखें, सुयोग मिलते ही पंजा मारेंगे। माँ भाई, कह जागो नारी, और कहो पुरुष के पौरुष, नारी का नारीत्व कुछ नहीं चाहिए। चाह है केवल मानव का मनुष्यत्व। नमस्कार, मैं प्रियंका द्विवेदी अंजू इंदो जी की कविता प्रणाम का पाठ कर रही हूँ। 29 दिसंबर को उनका जन्मदिन है। हमारी तरफ से हार्दिक बधाई। सुरों की सम्रागी कोकिल कंठी लता, देश छोड़ आज निःसीम शून्यता की ओर। कंठ में तुम्हारा सप्त सुरों की झरना थी, कानों में सुर झनकार की वेदना। जीवन की वह प्रभात बेला में तुम 7 सुरों में बंधी थी। घर पृथ्वी पर वही सुरों के बंधन आमरण चलता रहा, इसलिए बंधन में नहीं बंधी ताजीवन। स्वर सब गीतों की पुष्पांजलि है, सुर ताल लय फैला तीनों भुवन में। सुर बजते रहेंगे नभ में, तुम वही सुधा कंठ स्वर में बंधी रहोगी। अब और नहीं बजेगी तुम्हारे हाथों के तानपुरा। शोकमग्न देशवासी आज निर्वाक, ऐसा क्या भाग्य में होता सहज। जन्म और मरण दोनों प्रकाश ही प्रकाश, स्वर सब पुष्पांजलि गीतों की। यादुकंठ सुर में फैला विश्व भुवन, बजता रहेगा सुर चिरकाल नभ में। उस सुधा कंठ में तुम बंधी रहोगी। पंचभूत में लीन आज तुम्हारा शरीर, सुर खींच ले अपनी ओर कोई नहीं ऐसा। सुर के आकाश में ध्रुव तारा हो तुम, तुम्हें खोकर देशवासी आज व्यथा आतुर हैं। धन्यवाद। कविता का शीर्षक है साल बाद वर्षा आई। साल बाद वर्षा आई,
वर्षा वर्ष बाद लौट आई धरातल पर तुम। काले बादल आकाश में, देख बगुला उड़े झुंड के झुंड। भोर से शाम तक पूरी बेला अभ्रमाला गगन में। यौवन मदमत्ता नदी बहती इठलाती अपनी धुन में। नदी पार अपार जल छल छल तरंगिनी कल कल। वर्षा जल स्रोत में आ मिलेंगे उस नदियों के जल। बांध की हालत देख आतंकित जनता की भीड़। मिल रहे हैं नदी नाला और झील। अभी तो केवल वर्षा शुरू, मेघ गर्जन से चमक रहा आकाश। मन बाउल हुआ एक तारा है साथ, मन दिया उस अपनी ध्वनि। मेघ घुमड़ देख मछली कवि की लेखनी। मेघ बाला पोशाक बदले, बिजली चमके बादल गरजे। अंधकार छाए बरसन मुखर मिलन प्यास जाग उठे। मन में ज्वार ऋतुराज सी वर्षा आई मतवाली। ऋतुराज सी वर्षा आई मतवाली। नमस्कार। अंजू एंदो महोदया जी की जन्म 29 दिसंबर को है। उनके जन्मदिन पर हार्दिक अभिनंदन। उनकी दीर्घ एवं सक्रिय जीवन कामना करते हुए उनकी बंगला कविता का हिंदी अनुवाद शीर्षक है रात भोर क्यों नहीं होती है माँ। पाठ कर रही हूँ मैं सीमा सन्नाकार। रात भोर क्यों नहीं होती है माँ। दरवाजे पर कोई दस्तक दिया शायद। मेरा तोतन अभी भी लौटा नहीं। दीवार घड़ी में अभी 12 नहीं बजे हैं। 7 मिनट बाद सोमवार होगा। दरवाज़ा खोलने जाकर भी ठिठक गई। दरवाजे के आईबल पर आँख रखी। बाहर प्रकाश था, तोतन आएगा इसलिए। मैं थी घर के अंधेरे में। उम्र 80 का पिता सर पर मलहम लगा, कुछ सोचे बिना सोए हैं। सो उन्हें बुलाऊंगी नहीं, ऐसे हजारों सोच माथे में। फिर से छोटी एक आवाज़ सुनाई पड़ी। भागती हुई आईबल पर आँख रख देखी, 2 लड़के सीधा चले गए। तोतन बालकनी के फर्श पर, ये क्या। स्नेह प्यार से भरा दिल उसे बाहों में भरकर बोली, तोतन उठना। दर्द भरे भारी गले से वो पूछा, रात भोर क्यों नहीं होती है माँ। धन्यवाद। नमस्कार। आदरणीय अंजू एंदो जी को जन्मदिन की हार्दिक बधाई। पाठ करने जा रही हूँ उनकी ही बंगला कविता का हिंदी अनुवाद सत्य का संलाप। जीवन क्या है, सुख के सागर में तैरते हुए बहते जाना। जीवन क्या है, सुख दुख के उस पार खो जाना। जीवन क्या है, मुखौटा पहन हेलो हाय बातें करना। जीवन क्या है, मन के घर में ताला लगा खुद देखना। जीवन क्या है, शिशु के पास माँ बनकर खो जाना। जीवन क्या है, झड़ तूफान में हवा के साथ बहते जाना। जीवन क्या है, चलते सड़क पर बाधा को देख ठहर जाना। जीवन क्या है, सभी बंधुओं के मुकाबले हार जाना। जीवन है, नहीं चलते चलते खो जाना। जीवन है, परम अन्वेषण की राह पर चलते रहना। धन्यवाद।